তারা ছাত্রলীগ হইয়া তারা জামাতকে শিবিরকে ভোট দিল কেন? আওয়ামী লীগের লোকজন কিন্তু এলাকায় থাকতে পারে না অনেক জায়গায়। ছাত্রলীগের ভোট হয়তো জামাত পাইছে, মানে শিবির পাইছে, হয়তো পাইছে। এখন যদি পায় তাহলে দোষটা কার? শিবিরের, ছাত্রলীগের, নাকি আপনার ছাত্র দলের? আপনি পাইলেন না কেন? আপনি কেন পাইলেন না? তার মানে ছাত্রলীগের যারা ছেলে মেয়েরা আছে সবাই তো আর ছাত্রলীগের লিডার না, সমর্থক থাকতে পারে। দেখেন ছাত্রলীগ যারা করে এটা কিন্তু মানে আওয়ামী লীগ ছাত্রলীগ এটা কিন্তু একটা বংশানুক্রমিক দল। মানে দাদা আওয়ামী লীগ করতো, হয়তো দাদার বাপও আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, বড় ভাই যুবলীগ করে, এরকম কিন্তু অনেক আছে। তো তারা তো হুট করে জামাত হতে পারবে না। বাট এই যে সমর্থকগুলি রয়ে গেছে এখানে, তাদেরকে আপনারা আনতে পারলেন না কেন? তারা আপনাকে ভালোবাসলো না কেন? শিবিরের সঙ্গে আওয়ামী লীগের আদর্শিক বিভেদ বিরাট দূরত্ব, বিরাট দূরত্ব। এত দূরত্বের পরেও তারা আওয়ামী লীগ হইয়া, তারা ছাত্রলীগ হইয়া তারা জামাতকে শিবিরকে ভোট দিল কেন? যেভাবে গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা এলাকা ছাড়া ছিল, এলাকায় কেউ থাকতে পারতো না, মামলা মোকদ্দমা হাজার হাজার অনেক কিছু ছিল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অনেক বিএনপির নেতাকর্মীকে আমি চিনি যারা নাকি মানে জঙ্গলে যে থাকতো, জানেন, তাদের থাকতে পারতো না এই আওয়ামী লীগের অত্যাচারে। তো সেই রকমভাবে কিন্তু গত 1 বছর 1.5 বছর সময়ে, যে 5ই আগস্টের পরের থেকে আওয়ামী লীগের উপরে কিন্তু এই টর্চারটা চলছে। আওয়ামী লীগের লোকজন কিন্তু এলাকায় থাকতে পারে না অনেক জায়গায়, এলাকায় থাকতে পারে না, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা। আচ্ছা, এই মামলাগুলি কে করছে? এই মামলাগুলি বাদী কে? আপনি একটু খবর নিয়ে দেখেন, 95% ক্ষেত্রে বাদী হলো স্থানীয় বিএনপির লোকজন। এখন সেই ফ্যামিলির একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে দেখতেছে আমার বাবা বা আমার খালু, আমার চাচা, আমার ভাই এরা দৌড়ের উপরে আসছে, বাড়িতে থাকতে পারে না। কার অত্যাচারে? বিএনপির অত্যাচারে। তো ওরা কি বিএনপি ছাত্র সংগঠনকে ভালোবাসবে? তাদেরকে ভোট দেবে? দেবে না তো ভাই। এটা কিন্তু একদম রিয়েলিটি। কিন্তু এই একটা কারণ, আমি আরেকটা কারণ বলি কেন মানে আপনার ছাত্রদল ভোট পেল না। একটা কারণ তো ফজলু ভাই বলছেন যে ওরা তো 18 মাস তো ওই মানে থাকতেই পারে নাই, 18 বছর, হ্যাঁ 17 বছর ওরা তো মানে আপনার ক্যাম্পাসেই ছিল না। তাহলে কীভাবে মানুষের মধ্যে তাদের অবস্থানটা হবে? আর এরা মনে করেন ছাত্রলীগের আড়ালে ছিল, যেমন এটা সত্য, এটা কিন্তু ভাইস ভার্সা। মনে করেন আপনার আড়ালে আপনার সঙ্গে গালে গাল মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া তারা তো ছিল, তা একটা ব্যক্তিগত সম্পর্ক তো হয়ে গেছে। আবার ওদের প্রশ্রয় এরাও আছে, সেই সম্পর্কটা কিন্তু রয়ে গেছে। আর কাজে ওদের ভোটটা তো কিছু পাইতেই পারে।